অর্ক ঘুম থেকে উঠে নিজে নিজে মোজা পড়তেছে। গেলো মোজাটা উল্টা হয়েছে, এইটা ওই দিকে থাকবে। অর্ক কখনো উল্টা করে না, আজকে হঠাৎ করে উল্টা হয়ে গেছে না। হ্যাঁ, এখন আমরা এই ঘুম থেকে উঠেই আমরা এক্সারসাইজ শুরু করে দেবো, এক্সারসাইজ টেবিলে, তাই না বাবা? হুম হুম হুম। দুই পায়ে দুই রকম মোজা, কি সুন্দর আমাদের নতুন স্টাইল। এটা হচ্ছে অর্কর মোজা পরার স্টাইল, তাই না? আকি আবার খুলে ফেললে কেন? ও এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ঠিক করে এখন আবার পড়তেছে। অর্ক কিন্তু নিজের মোজা নিজেই পরতে পারে, তাই না? হ্যাঁ, অর্ক হচ্ছে গুড বয়। দুই পায়ে দুই মোজা। সোনামণির দুইটা পায়ে দুইটা মোজা। আমরা এখন ব্যায়াম করব, তারপরে এফও পড়বো না বাবা? হ্যাঁ, তারপরে এফও পড়বো। এই যে এখন অর্ক এফও পড়বে, নিজে নিজে অর্ক এফও পড়ে। এইয়ো 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 এইয়ো, এইবার ওই যে নিচের নিচের ফিতাটা, যা ধপাস। ও ফিতা আবার চলে আসছে। আচ্ছা তুমি একটা ইয়ে বাঁধো। আবার চলে আসছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কি জ্বালা যন্ত্রণার মধ্যে পড়া গেল না। মা পড়াই দিলে অনেক মজা, আর নিজে নিজে বললে ভীষণ কষ্ট। একটু টাইট করবে এই ফিতাটা। এই ঠিক আছে, এবার এটা পড়ো। আরে দেখি বাবা, এটা আরেকটু টাইট করো। হ্যাঁ খুলো, পুরোটা খুলো, পুরোটা খুলো। এই এবার 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 টান দাও। যে অর্ক ব্যায়ামের জন্য শুয়ে পড়েছে, কিন্তু অর্কর এগুলো একটু বেড়ে গেছে, তো শুয়ে শুয়ে তার এগুলো কাটতে খুব সুবিধা হয়, এই কেটে দিচ্ছি।
এটা বড় হয়ে যাচ্ছে শুধু। এই যে অর্কর দাড়ি ক্লিন হয়ে গেছে। এখন এটা বেঁধে ব্যায়াম স্ট্রেচিং শুরু হয়ে যাবে। বাঁধবো এখন অর্ককে। বাবা তোমাকে বাঁধবো এখন। ঘুম থেকে উঠে আগে এফও পড়লো, তারপরে একটু এটা বেড়ে গেছিল, এটা ক্লিন হইলো। এখন স্ট্রেচিং শুরু। এভাবেই আমাদের দিন শুরু হয়, কারণ তার যত গুড হাঁটা চলা স্ট্রেচিং না করলে হবে না। এটা প্রতিদিন 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 করতে হয় আমাদের, না হলে তো হবে না। যে এইভাবে বেঁধে রাখবো, অর্ক 30 মিনিট এভাবে থাকবে, 30 মিনিট। এরপরে যারা যারা আমাদের সমালোচনা করবে তাদেরকে এরকম করে 30 মিনিট বেঁধে রাখবো। দেখ মজা কেমন লাগে বেঁধে রাখতে। এই যে ওকে, দিন শুরু। আচ্ছা, কয়টা বাজে? 9:30। ঠিক 10টা বাজলে এই স্ট্রেচিং শেষ হবে, তারপরে আরেকটা স্ট্রেচিং শুরু হবে। এই যে অর্ক এই স্ট্রেচিংয়ে বসেছে। এখন স্ট্রেচিংয়ে বসে বসে কি করবে? এই যে এই ডিমটা ছুলবে, নিজে নিজে ছুলবে, ছুলে খাবে। কারণ আমাদের আলাদা করে খাওয়ার সময় নেই, আমাদের এরকম ব্যায়ামে বসে বসে খাওয়া দাওয়ার সকালে ব্রেকফাস্ট সেরে নিতে হয়, হ্যাঁ না বাবা? না, আমাদের কোনো দুঃখ নাই, আমরা হ্যাপি আছি। যাদের দুঃখ আছে দুঃখ পাবো বসে বসে। নাও চলো, আমি স্নান করে আসি। হ্যাঁ বাবা? হ্যাঁ, অর্ক এখানে এটা ছুলে ডিম খাবে, আর মা স্নান করে আসবে এই ফাঁকে। ডিম ছোলা হয়ে গেছে। হ্যাঁ বাবা, অর্ক ডিম ছোলা হয়ে গেছে, ডিম খাচ্ছে, ব্রেকফাস্ট। গুড। এই যে এখন অর্কর মা অর্ককে এইভাবে রেখে স্নান করতে যাবে, আর এদিকে টিভি শো আছে, সেটাও চলতে থাকবে। ওকে বাবা। এই যে আমার স্নান শেষ হয়ে গেছে, আর অর্ক বাবার খাওয়াও শেষ। অর্ক বাবা ডিম খাওয়াও শেষ, জল খেয়ে নিয়েছে। এখন খুলে দেব, কারণ 30 মিনিট প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। 5 মিনিট পরে অর্ক এটা খুলে দেব। আমাদের দিন কিভাবে শুরু হয়, স্নান কিভাবে হয়, কিভাবে টাইম ম্যানেজ করতে হয়, সবই দেখলে। এই যে অর্কর খাওয়া দাওয়া হয়ে গেল, ডিম খাওয়া হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। তারপরে বাকি এক্সারসাইজগুলো করব। তার টিভি শো চলছে। অবশ্য তখন গান শুনছিল আমি যখন স্নান করতে ঢুকেছি, এখন আবার একটু ট্রাম দেখছি।